হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের আবার ব্লগ নিয়ে আসলাম, আমার তৃতীয় দিনের মতন আবার আমাদের ব্লগ চালু করতেছি। আজকে একটু পিছিয়ে থেকে চালু করছি, আর এর আগে আমি সামনের দিকে চালু করছিলাম ভিডিও রেকর্ড করে আর কি। এইগুলোর থেকে মানে আমাদের বাসা একটু পিছনে, আমাদের বাসার থেকে আমরা একটু সামনে এই ক্যামেরা অন করছি। আমাদের বাড়ির কাছে মানুষ আছে, মহিলা মানুষ, তাই আমি ক্যামেরা অন করতে পারি নাই। আজকেও আমরা আগামীকালের মতন সবার সাথে দেখা সাথে করবো, তারপরে আবার আপনাদেরকে নিয়ে চলে যাবো। তো আপনারা আমার পাশে থাকেন, ভিডিওতে এনজয় করেন গাইস। আজকেও গাইস আমরা তিনজনই আছি কাছে। আমাদের এদিক থেকে আমরা তিনজনই যাই, আর আমরা সারা এদিক দিয়ে কেউ কাজে যায় না। এই দেখেন আমাদের তিনজন, আমরা একসাথে যাইতেছি কাজে। তো আপনারা আমার সাথে থাকেন, ভিডিওতে এনজয় করেন গাইস। আর এদিকের একটু গ্রাম সাইডে দেখাই আপনাদেরকে, যে দেখেন মানে শুধু গুচ্ছু গ্রামের ঘর এলে, এদিকে আর কিছু নাই, সব গুচ্ছু গ্রামের ঘর আছে, বুঝছেন। তো আসতেছি কিছুক্ষণ পরে। উপরে যে ঘরটা দেখেন না, ওইটা আপনার কাকার ঘর, যেটা আমাদের কন্ট্রাক্টর আছে না, যে কামরাখে খেয়ার ঘর এটা। সে আবার আমার কাকাই, আমার বাড়ি একটু দূরে পড়ছে না, বাট অনেকটাই কাছে পড়ছে। আর এদিকে পুষ্কুনি আছে গাইস, এদিকের গ্রাম সাইডটা আর এদিকের গ্রাম সাইডটা বলার মতো নাই গাইস। গ্রামে থাকি তো, প্রতিদিন সকালে যাই, 8 দিন শেষে কাজে যাই, আবার রাত্রেবেলা। এর তো বিক্রি আর ঘোরাঘুরি করে না। আর আপনাদেরকে দেখাইতে দেখাইতে যাই যতটুকু পারি সম্ভব। আপনারা আমার ভিডিওতে থাকবেন, ভালোবাসা দেবেন, তাহলে তো ভিডিও বানানোর আগ্রহটা গাইস আরো বাইরে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেন গাইস, আমার বন্ধুরা কত উনাফানা করে, আর বলুদিয়ার কাম কি কাম, এই কাম এই কাম কইতাছে গাইস। আমি তো চিনি না বলুদিয়ার কাম কি, তা আপনারা যারা আছেন কমেন্টে কইয়া দেন। আর যে আমরাও যাইতে শেখা কাজের করা, আপনারা আমাদের সাথেই থাকেন। আর এই হচ্ছে আমাদের গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রাম শেষ হয়ে যাবো এখনই, আপনাদেরকে হয়তো এর আগেও আমি দেখাইছি, বাট এখনো শেষ হয়ে যেতেছে গা। আপনাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে তো গুচ্ছগ্রাম শেষ, পিছনে নয়নপুরের রাস্তা, আর এদিকে আছে মন্দবাগের রাস্তা, বুঝছেন। আপনারা আমার ভিডিওতে থাকেন, এনজয় করেন গাইস। তো এখন আমরা গুঙ্গুর নদীর পার দিয়া, আমরা এদিকে গুঙ্গুর নদীটা, তো এটা গুঙ্গুর নদীর বড় ভাই, এটা হচ্ছে শালদা নদী। এটা আমি ভুল কইছি, গুঙ্গুর নদী আমাদের ওইদিকে আছে, দেখছি আমাদের বাড়ির ওই দিক দিয়ে পড়ছে। আর এই গাঙ্গের পার দিয়া আমরা অনেক সময় কাজে যাওয়া লাগে, সব সময়। তো আপনারা আমার ভিডিওতে থাকেন, আর আমি কাজে যাইতেছি গাইস, এনজয়। তো প্রতিদিনকার মতন আজকেও ফুলবাড়িতেছি, এলে আমার 3 দিন। আমি ভিডিও এখনো 3টা ছাড়তে পারি নাই, আজকে তো ভিডিও করতেছি। আজকেরটা হয়তো আপনারা কালকে রাত্রে বা কালকে পেয়ে যাবেন আপনারা অবশ্যই। আর আগামীকালের যে ভিডিওটা আছে, ওইটা আপনারা আজকে পেয়ে যাবেন রাত্রেবেলা। কারণ ভিডিও এডিট করাটা আর তারপরে সারাদিন কাজ করাটা গাইস অনেকটাই রিস্ক আর টাফ। সারাদিন কাজ করে আর সময় পাই না রে, কোন তারা করালি রে। সারাদিন কাজ করে মনে করেন যে এডিট করতে আমরা একটু সমস্যাই হয় গাইস, হাতে সময় পাই না, কারণ অনেকটাই কাজ করা লাগে আবার। আর এর ভিতরে যদি আমি সময় পাই তাহলে তো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আর যদি গাইস তাও আমি টেনশন করি না, কারণ কাজ করার পরে তো সময় না পেলে ভিডিও পরে দেওয়া লাগে। আর পরে দিতে গেলে কি আইডির এঙ্গেজমেন্ট হয়তো কমে যায়, তাও জানি না। যে সাউন্ড তেও গাইস সময় পাইলে ভিডিও করবো ইনশাল্লাহ। আর যদি সময় না পাই তাহলে আপনারা টেনশন করবেন না, আজকে না আসলেও পরের দিন আসবে আমার ভিডিও। এটা পরে আসতেছি, আল্লাহ হাফেজ। অবশেষে আমরা দোকানের কাছে আয় পড়ছি, যে পিছনে আমাদের মিস্ত্রি আছে আর দোকানে মানুষ আছে, বাট পরে আসতেছি, আল্লাহ হাফেজ। তো অবশেষে বাগান দিয়ে হাঁটার পর আমরা উঠে গেলাম আমাদের রাস্তায়। এটা হচ্ছে নয়নপুর আর মন্দবাগের রাস্তা আর কি। আমরা রাস্তায় আছি, আমরা কাজে যাইতেছি, আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওতে এনজয় করেন গাইস। এদিকের পরিবেশটাও একটু দেখাই, যাই দেখানো আছে আর কি। রাস্তা
আর এদিকে হচ্ছে এরকম আর কি, আর কিছু নাই। টাটা, আসতেছি কিছুক্ষণ পরে। তো অবশেষে আমাদের কাজ করলো মসজিদে। এই যে মসজিদটা, এটার ভিতরে আমাদের কাজ করছে, বলার মতো না। আজকে কাজ করে মজা পাবো। এটা আমাদের মেস্তুর, এটাতে কাজ করবো। আল্লাহ হাফেজ, আপনারা ভিডিওতে থাকেন, বাকি এনজয় করেন। আজকের কাজটা অনেক মজা হবে। যাই হোক, আমাদের কাজ করলো মসজিদের ভিতর দিয়ে যাইতেছি। এদিকে আমাদের কাজ হয়েছে ছাদের উপরে, ছাদের উপরে হাই আপনার মসজিদের ছাদ। ওয়াও, মাছা দিত না, মাছা তো লাগবো। ইট মিট দই না, মাথা দিতে তো বেশি মজবো। যাই হোক, আস্তে আস্তে কাম করো না, টাইম শেষ হলে তো বাকি কি হইলেও না হলে নি। তো আমাদের মসজিদের ছাত্রা তো দেখছিনি। এদিক দিয়ে আছে আমাদের রাস্তাটা, আমরা যেতে চাইছি। আমাদের বাই ডাক দিলে আমরা আবার ভিডিও অফ করে কাজ করা শুরু করতে হইব। খালি ভিডিও করলে হইতো না, পরে জুতার ভিটা খামু গাইস, লাভ নাই। আমাদের ওই সাথেও আমাদের কাজ করছিল। আর এদিকে হচ্ছে আমাদের রাস্তাটা, আপনাদেরকে একটু ঠিক করে দেখাই। আর এদিকে অনেক ভারী ঘর আছে, ক্ষেত পাথর আছে। আসতেছি কিছুক্ষণ পরে গাইস। আমার ভাইগুলো কাজ করতেছে, ঠিক কয় আমার বোকা থেকে দিতে হবে, মারি দিবে বলে আমার ভিডিও করে দিতে হবে। এদিক দিয়ে এরকম আছে রাস্তা, আমরা কাজ করবো। এদিকে আমার ভাই কাজ করতেছে। আল্লাহ হাফেজ, আপনারা থাকেন, পরবর্তীতে আসতেছে আবার। টাটা গাইস। আজকের কাজ হইব আমাদের শান্তির কাজ, কারণ আমরা মসজিদে কাজ করবো অনেকদিন পরে। আল্লাহ তাআলা যে ভালোই জেনে জেনে কাজে বাড়াইতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের কপাল ভালো, তাই ভালো ভালো জাকাত করে। আজকে নামাজ পড়ার সুযোগ হইলো, বুঝছেন। অনেক দূরে মসজিদ ছিল, পড়তে অসুবিধা হইতো। আল্লাহ হাফেজ, আমরা এখানে কাজ করবো, আসতেছি কিছুদিন পরে। এখন আমরা বর্তমানে এদিক দিয়ে কাজ করবো, কারণ ওই দিক দিয়ে আমরা এখন বাড়ি পড়ছি মসজিদের বাহিরে। এদিক দিয়ে কাজ করবো, এদিকে পুষ্করিটাও ওয়াও। বাড়ির কাছে হলেও গোসল করতাম, বাট বাড়ির কাছে না। ওদিকে আমাদের রাস্তা, আমরা হয়তো ওইদিকে কাজ করছি, আপনাদেরকে দেখাইছি। আল্লাহ হাফেজ, আসতেছি আবার কিছুক্ষণ পরে। তারপরে যে মসজিদের ভিউটা দেখুন। তো গাইস, এখন বাজে 10টা, আর এখন আমরা যাইতেছি নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। অনেকক্ষণ কাজ করছি, এখন 10টা সাড়ে 10টা বাজে। সকাল থেকে কাজ করছি, এখন নাস্তা খাবো, পরে আবার খাওয়া দাওয়া করবো। তো আজকে তো মসজিদের কাজ করতেছি, আপনারা যারাই আছেন তারা তো দেখছেনই। আর যারা এদিকের আছেন তাদের কাছেও ভিডিওটা যাবে। আর যেহেতু যায় আপনাদের কাছে, কমেন্ট করে সুন্দর করে জানাই দেবেন ভাই, কারণ এত কষ্ট করি আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। শুধু এতটুকু কষ্ট করতেছি, কাজে আসি, বড় কথা নয়। পরিবেশ ভিডিও করতে আমার ভালো লাগে, এমনিতে অনেকদিন ধরে শখ ছিল ভিডিও বানাবো, ইনশাআল্লাহ তাতে আমি সন্তুষ্ট। এখন আমার ক্যামেরা মোটামুটি একটা ভালো, এখন যদি আমি ভিডিও না করি তাহলে তো আমার লস হয়ে যাবে গাইস। আপনারা আমার ভিডিওতে থাকেন, আশেপাশে এনজয় করেন। এখন আমরা নাস্তা করবো, আসতেছি আবার কিছুদিন পরে। টাটা। ইমান মিয়ার দোকান করে না, আমরা চিনি না। চিবাদাবাদে যাইতেছি, এই এলাকার মানুষ হইলে আপনারা ভালোই চিনবেন, আর যদি এই এলাকার না হন তাহলে ধর চিনাইতেও হতাম না কোনো। এত চিবা মনে হয় আমাদের এদিকে নাই। ইন্ডিয়া যেরকম চিবা দাবা আছে, দেখো তো রাস্তাও নাই, শুধু গাঙ্গের পার। এটা না তো মোবাইল, এটা আরেকটা মোবাইল পাইছিলাম। আমরা সবাই এনে আছি, আরেকজন আছে, আমরা 3 জন এক সাইডে কাজ করি, আর 2 জন এক সাইডে কাজ করে। এনে 2 জনের কাম চলতেছে। তো আপনারা থাকেন আমাদের সাথে। আমরা দোকানে এসে নাস্তা করবো, ইমান সাহেবের দোকানে, হুজুর চাওড়া এরিয়ার। যারা চিনেন তো চিনবেন, আমি না চিনলে তো আর চিনেতে পারবো না। জাস্ট আমি ওর দোকানটা দেখাই, আপনারা অবশ্যই চিনতে পারবেন। প্রতিদিন আমরা এখান থেকে কাজ শুরু করি। এটাই হচ্ছে ওর দোকান, হয়তো এর আগেও আপনারা দেখছেন কোনো ভিডিওতে এই জায়গাটাকে। তো আসতেছি আবার পরে, নাস্তা করার পর দেখা হবে আপনাদের সাথে। টাটা, আল্লাহ হাফেজ। গাইস দেন না, সুডু ভাই হাফ ধরছে, দেন। এই সুডু ভাই হাফটা দাও একটু,
গাইস রে দেওয়া দেন কি হাফ এটা একটু কমেন্ট করে কয়ে যান তো আপনারা কি হাফ দেখলাম অনেকদিন পর হাফ এটা চিনি না জিংলা পর হাফ মনে হয় বুঝছেন নাস্তার পর আবার বললাম যাবো কাজের গোড়ায় কাজ করতে হবো নালি মেস করে সাম্পা দিব সাম্পা খাওয়ানোর ইচ্ছা আমরা নাই দর্শক বেশি এটা হচ্ছে আমাদের আলাইন ভাই চিনি কমেন্ট করে কয়ে দিন গালাগালি করে মুখের ভাষা খারাপ ভাই ভালো হয়েছে গাও আমরা কাজ করি তো এখন আমরা কাজ ধরবো এখন আমরা যাই পরবর্তীতে আবার আসবো আল্লাহ হাফেজ টাটা আমরা মসজিদের পিছন দিয়ে কাজ করতেছি এই কারণে কাজ করতেছি আপনাদেরকে দেখাইতে পারতেছি না আসতেছি কিছুক্ষণ পরে আল্লাহ হাফেজ আপনারা আমার ভিডিওতে থাকেন অনেকদিন পরে মসজিদে কাজ হইতেছে নামাজটা মিস করে যাবো না এতদিন করতে পারি নাই কাজের জন্য কারণ এরকম একটা ঘরের ভিতরে কাজ করতাম যে আজান দিলে ভাই শোনা যায় না পাহাড়ি এলাকার ভিতরে এবার মসজিদ হয়তো একটা কাছে ছিল না মসজিদ হয়তো অনেক দূরে ছিল তার কারণে আমি করতে পারি নাই বাট আজকে কোনো রকমের মিস করা যাবে না টাটা আসতেছি আবার পরে আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম এখন বাজে হয়তো 2টা এখন আমরা নাস্তা করতাম যেতেছি আবার ভাত তো খাওয়ার উচিত ছিল বাট ভাত খাওয়া এখন যাইবো না কারণ আমরা এখানে কাজ করি মসজিদের আমরা দোকানে খাইতে হইব কিছু করার নাই বিকালের খাবার ছাড়া কাম করতে অনেক কষ্ট যারা কাম করে তারাই জানে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতেছি আবার একটু পরে টাটা আমার ভিডিওতেই এনজয় করেন গাইস আর পিছনে আছে সব বাল ফাঁকনা মিস্তু ঠিক আছে বাল ফাঁকনা মিস্তু তারা সিন না রাখেন গাইস তো গাইস দোয়া নিছে বদ্ধ এখন আমরা বইয়ে রেস্ট করতেছি এনে কয়েকজন রাজন তো আসলে ওই দিকেও গেছে বাট দেখাইতে পারলাম না খাবার তো খামু ক্ষুদা লাগছে বাজে 2টা বন্ধুটি খাই গিয়ে আর কাজ করুন যাবো গাইস আপনারাই বলেন করার নাই যাই আছে মানে গরিব মানুষ তো তাই কিছু তো খাইয়া কাজ করতে বুঝেন না সারাদিন তো নাহলে পার হবো না আসতেছি আবার পরে আল্লাহ হাফেজ তো অনেকক্ষণ পরে নাস্তা বাসি করলাম সবাই মিললাম এদিকে আছে সব মিলে খাইতেছি দেন নাকি খাই কেনাচুর মা এটা হচ্ছে আমরা বিকালের খানা এগুলো যদি খানা হয় তাহলে ভাত খাই গেলে এখন এই জিনিস খাইয়ে কাম করার লাগবে এটাই বাস্তব বাবার ঘরে পোলা মাই নিলে এটাই করার লাগবে মায়া হয় নিতাম ভালো পরে আসতেছি তো বন্ধুরা এই যে বাঁশগুলা দেখছেন মাথাটা দিছি আমরা 3 জনে তারপরে আবার উপরে মশলা ফালাইলাম আর পরে খাওয়া দাওয়া করতে গেলাম নাস্তা করে এলাম আর এখন আমরা ছাদে যাবো কারণ আমাদের কাজ হচ্ছে ছাদে আমি ছাদেও কিছু দেওয়ানোর চেষ্টা করবো যাই আসে আর কি এদিকে আর কাজ হচ্ছে মসজিদের ভিতরে এটা তো দেখছেনই হয়তো মসজিদ মাশাআল্লাহ সেই অনেক বড় আফসোসের বিষয় হলো কি জানেন মুসল্লি অনেক কম ছিল গাইস মানে অনেক জায়গায় আমি নামাজ পড়ছি দেখছি মুসল্লি অনেক কম থাকে কেন জানি না কিন্তু এলাকায় অনেক অনেক মানুষ থাকে সারা করতেও মানে আসে না মসজিদে এটা মনে হয় তার অভ্যাস হয়ে গেছে আসলে আল্লাহকে ডরায় না তো ভাই আজকে আকাশ তো মনে করেন যে কঠিন আপনাদেরকে দেখাই বাতাসও কঠিন বলার মতো নাকি বাতাস আকাশটা দেখেন আসতেছি কিছুক্ষণ পরে আল্লাহ হাফেজ আর এই মুসল্লা আমরা ফেলাইছি মানে গুলমু টাটা আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকক্ষণ পরে চলে আসলাম এখন বিকাল হয়ে গেছে আমাদের কাজের শেষ তো এখন আমরা বাড়িতে চলে যেতেছি আল্লাহ হাফেজ টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ